আজ আমরা কথা বলবো মালদা জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র মোথাবাড়ি নিয়ে। মোথাবাড়ি হল মালদা জেলার 52 নম্বর বিধানসভা কেন্দ্র এবং এটি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আগে এই এলাকা কালিয়াচক বিধানসভা কেন্দ্রের অংশ ছিল। 2011 সালে সীমানা পুনর্নির্ধারণের পর পুরনো কালিয়াচক ভেঙে গড়ে ওঠে দুটি নতুন কেন্দ্র, মোথাবাড়ি এবং বৈষ্ণবনগর। সেই থেকে মোথাবাড়ি নিজস্ব পরিচয়ে আলাদা আসন হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিধানসভা কেন্দ্রের আওতায় রয়েছে পূর্ণ কালিয়াচক 2 ব্লক আর কালিয়াচক 1 ব্লকের আলীনগর ও কালিয়াচক 1 গ্রাম পঞ্চায়েত। গঙ্গা অববাহিকায় অবস্থিত এই অঞ্চল কৃষিকাজ, ছোট ব্যবসা আর নদী পাড়ের কাজের উপর নির্ভরশীল, আবার একই সঙ্গে বন্যা ও নদী ভাঙনের ঝুঁকিতেও থাকে। মোথাবাড়ি একটি সাধারণ অর্থাৎ অনির্দিষ্ট সংরক্ষণহীন আসন, তবে এখানে সংখ্যালঘু ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। 2011 সালে কেন্দ্রটি গঠনের পর থেকে পরপর 3 বার একই জনপ্রতিনিধি সাবিনা ইয়াসমিন এই আসন থেকে জয়ী হয়েছেন, প্রথমে কংগ্রেসের প্রার্থী হিসেবে, পরে তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে। লোকসভা ভোটের অঙ্কে এখানে বহুবার কংগ্রেস এগিয়ে থেকেছে। অন্যদিকে বিধানসভায় সাবিনা ইয়াসমিনের ব্যক্তিগত প্রভাবকে বিশেষজ্ঞরা গুরুত্ব দেন। মোট কথা, ভৌগোলিক বৈশিষ্ট্য, নদী ভাঙন সমস্যা, সংখ্যালঘু অধ্যুষিত জনসংখ্যা আর রাজনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে মোথাবাড়ি মালদা জেলার অন্যতম আলোচিত বিধানসভা কেন্দ্র। এই ছিল আজকের ভিডিও, মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের সংক্ষিপ্ত পরিচয়। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।